বলছি দাদা, মাস গেলে আমাকে ঠিক কত টাকা দিতে হবে? ওই তো কারেন্টের বিল আমাদের 4,000 টাকা আসে, তুই 2,000 টাকা দিবি। আর তোর মুদিখানা, সবজি বাজার, আংড়ি বাংড়ি আরো সব কিছু নিয়ে তুই মোট 5 আর 4 9,000 টাকা দিবি। 9,000 টাকা? দাদা আমি মাইনাই তো পাই 10,000 টাকা, তো 1,000 টাকা দিয়ে আমার হাত খরচা চলবে কি করে? 1,000 টাকা দিয়ে তোর হাত খরচা কি করে চলবে সেটা তো ভাই আমার দেখে লাভ নেই। এতদিন যখন আমি সংসার টেনেছি, কই আমি তো একবার এসব কথা বলিনি। আজকে তুই কেন বলছিস? তুই কিভাবে চালাবি তোর হাত খরচা সেটা তোর ব্যাপার। 9,000 টাকাই তোকে দিতে হবে। দাদা প্লিজ তুই একটু বোঝার চেষ্টা কর, আমি 5,000 টাকা দিই মাসে, আর বাকিটা তুই ম্যানেজ করে নে। 5,000 টাকা? কিসের 5,000 টাকা? আমি কোনো ম্যানেজ করবো না। তোকে একবার বলেছি মাসে 9,000 টাকা দিতে হবে, মানে তোকে 9,000 টাকাই দিতে হবে। তুই কোত্থেকে দিবি সেটা তোর ব্যাপার। ছাড় সিল্টুদা, যা হয়েছে বাদ দে, তুই এরকম টেনশন করিস না। আরে দূর, দাদা যা শুরু করেছে না, আমার একটু ভালো লাগছে না ঋতু। শোন সিল্টুদা, তোর দাদাকে সাহায্য করার টাইম চলে এসছে। সাহেস্তা কি করে করা যায় বলতো? শোন, তুই সোজা তোর দাদার কাছে যা। দাদা তোর সঙ্গে আমি কিছু বলতে চাই। হ্যাঁ বল, কি বলবি বল। শোন, তোর এই খ্যাটকাটা নিয়ে আমার আর পছন্দ হচ্ছে না। বাবার সম্পত্তি আমাকে অর্ধেক বুঝিয়ে দে, তুই তোরটা বুঝে নে। বাবার সম্পত্তি? আমি জানতাম একদিন না একদিন এই জিনিসটা ঘটবে, সেই জন্য অনেকদিন আগে আমি বাবার কাছ থেকে সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছিলাম। আর তুই যে আজকে আমার সঙ্গে যে ব্যবহারটা এখন করলি, এর জন্য তোর একটা উপহার পাওয়া দরকার। দাঁড়া। উপহারটা হলো, চল বাড়ি থেকে বেরিয়ে যা। আরে ওদিকে কি দেখছিস? তোকে বলো না বাড়ি থেকে বেরোতে। ভুল করে যদি তুই এই বাড়িতে পা রেখেছিস, তোর পা আমি কেটে একদম গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসবো।